ভারত থেকে এসেছে 11,500 টন চাল। পরীক্ষার পর বলা হলো এ চাল মানুষের খাওয়ারই অনুপযোগী, তাই পুরো চালানি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা বলছেন এর পেছনে আছে রাজনীতি। আসলে কি ঘটেছে? সরকার টু সরকার চুক্তির আওতায় আমদানি করা চালের চালানটি গত 21 জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রথম পরীক্ষায় চালকে খাদ্যোপযোগী ঘোষণা করা হলেও 3,500 টন খালাসের পর তেজগাঁও ও হালি শহরের গুদামে নতুন পরীক্ষায় চালকে নিম্নমানের ও মানুষের খাওয়ার অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। এরপরই বাকি চাল খালাস বন্ধ করে পুরো চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে অভিযোগ মানতে নারাজ ভারতীয় পক্ষ। শিপিং এজেন্টের দাবি, চালের রং সামান্য লালচে হলেও তা নিম্নমানের প্রমাণ নয়। অন্যদিকে কয়েকজন ভারতীয় ব্যবসায়ী বলছেন চাল ফেরতের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ কাজ করছে এবং এর প্রভাব ভবিষ্যতের বাণিজ্য সম্পর্কেও পড়তে পারে। এই চালানটি 2025 সালের আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে করা চুক্তির অংশ। বর্তমানে খালাস হওয়া 3,500 টন সহ পুরো 11,500 টন চালই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রভাব ও প্রশাসনিক পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।